আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিউয়ার্স, আজকে সামনে ভিডিওটি নিয়ে আসার মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা সবাই জানেন বাংলাদেশে বর্তমান জনদুর্ভোগ যে চলতেছে, এটা বন্যাত্ম দেশ হিসেবে বাংলাদেশ পরিচিতি পেয়েছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল, ফেনী, কুমিল্লা সহ বিভিন্ন অঞ্চল বন্যায় প্রভাবিত হয়েছে। এর ফলে অনেক মানুষ মারা গেছে, অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, বিভিন্ন সমস্যার শিকার হচ্ছে মানুষ। তাদের এই মুহূর্তে পাশে দাঁড়ানো উচিত। সচেতন নাগরিক হিসেবে আমাদের পাশে দাঁড়ানো উচিত, সহযোগিতা করা প্রয়োজন। সেই দিক বিবেচনা করে আমরা নড়াইল সেলবাজার অ্যাডমিন প্যানেল, নড়াইল সেলবাজার গ্রুপের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি। আমরা ইতিমধ্যে ফান্ড উঠানো বা সহযোগিতা যেটা বলেন আমরা উঠাচ্ছি। আপনারা চাইলে আমাদের সাথে শরিক হতে পারেন। এটা উঠায় আমরা ইনশাল্লাহ ত্রাণ কার্যক্রম শুরু করব। আমরা এটা উঠায় ত্রাণ কার্যক্রম শুরু করব। আমরা এটা দিব ইনশাল্লাহ, বন্যার্থীদের মাঝে বিলিয়ে দিব। যে কোনো মাধ্যমে, কোনো সরাসরি গিয়ে হোক অথবা কোনো ট্রাস্টেড ফান্ডের ফাউন্ডেশনের মাধ্যমে হোক, আমরা এটা দিব ইনশাল্লাহ। তা আপনারা শরিক হবেন। আমাদের নড়াইল সেলবাজার গ্রুপ আপনারা যারা জানেন, এটা দেশের সুনামধন্য একটা ভেরিফাই হাউস গ্রুপ। আমরা গ্রুপের পক্ষ থেকে উদ্যোগটি নিয়েছি। আপনারা আমাদের সাথে শরিক হলে ইনশাল্লাহ আল্লাহ খুশি বা মহান আল্লাহ তাআলা বলছেন বিপদে আপদে মানুষের পাশে থাকতে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি, আপনারাও চেষ্টা করুন। আমি যদি আপনাদের দেখাই, কিছু দেখানো চাচ্ছি, সেটা হচ্ছে দেখেন আমরা বন্যার যে পোস্টগুলা আপনারা দেখেন। এখানে দেখেন 2024 সালের ভয়াবহ বন্যার কিছু মর্মান্তিক দেখায়। এখানে 1 নম্বর দেখেন, একজন বলছে বন্ধুর সাথে কিছুক্ষণ আগে কথা হয়েছিল, কণ্ঠ শুনে বুঝলাম ও পাথর হয়ে গেছে। ছোট করে বলবো শুধু, ভাই রাত 3টা থেকে আম্মার লাশ নিয়ে বসে আছি, আব্বাকেও হারিয়ে ফেলেছি, আর ছোট বোনটাকে ধমক দিয়েও কান্না থামাতে পারছি না। আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিল ভাই। তারপর দেখেন ফোনটা কেটে দিল। দ্বিতীয় আর একজন ব্যক্তি বলছে, আমাকে একটু উপরে তুলুন, আমার পেটে 7 মাসের বাচ্চা, কথাটি বলে আপর বেঁচে নাই। 3 নম্বরে একজন বলছে, মসজিদে মাইকে ঘোষণা করা হচ্ছে সবাই সবাইকে মাফ করে দেবেন, আর দেখা নাও হতে পারে, এটা ফেনীতে। 4 নম্বরে একজন বলছে, দেখেন নিজের বাড়ি ডুবলো, আর এখন দাদার কবরটাও, আর কিছু রইল না। 5 নম্বর ব্যক্তি একজন বলছে, দেখেন কান্না করতে ভয় লাগে যদি আর 1 ফোঁটা পানি বেড়ে যায়, এটাও ফেনীতে বলছে একজন। 6 নম্বরে দেখেন মাটির অভাবে পানিতে ছেড়ে দেওয়া হচ্ছে লাশ, দেশের শান্তি নেমে আসুক, সৃষ্টিকর্তা হেফাজত করুক। তাহলে এই যে দৃশ্যগুলো দেখেন, একটা ছবি দেখছেন, এগুলো দেখে মানবিক দিক থেকে আমরা যে সিদ্ধান্ত নিচ্ছি এবং সিদ্ধান্ত কার্যক্রম শুরু করছি, ভাই আমরা বসে থাকতে পারলাম না। আপনি আমাদের চাইলে শরিক হতে পারেন আমাদের সাথে ইনশাল্লাহ। যা পারেন, 2, 4, 5 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, যা পারেন আর্থিক সহায়তা প্রদান করতে পারেন। ঠিক আছে। আপনাদের আরেকটা জিনিস যদি দেখাই, সেটা হচ্ছে আমরা এই উদ্যোগটা কিভাবে দিবেন বা সহযোগিতা করার জন্য আমরা একটা, অবশ্য ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং ভিডিওর ডেসক্রিপশনে আমাদের বিকাশ, নগদ, রকেট সব নাম্বারগুলো দেওয়া থাকবে। আপনারা চাইলে তার মাধ্যমে দিতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দিতে পারবেন। আমাদের 2 জন অ্যাডমিনকে দায়িত্ব দেওয়া আছে যারা ফান্ডটা উঠাচ্ছে ইনশাল্লাহ। আর যদি কোনো প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ভিডিওতে, আপনারা ভিডিওতে সবসময় মেসেজ করে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের যে 2 জন অ্যাডমিনকে দায়িত্ব প্রদান করেছি, যেমন জাহিদ নাম যে বড় ভাইয়ের অ্যাডমিন নড়াইল সেলবাজার, আর একজন কবির অ্যাডমিন নড়াইল সেলবাজার। এর বাইরে যদি অন্য কেউ নড়াইল সেলবাজার অ্যাডমিন হিসেবে কেউ আপনাদের কাছে অর্থ দাবি করে, তাহলে আপনারা দিবেন না এবং প্রতারিত হবেন না। আর একটা বিষয় শেয়ার করি, এই যে জাহিদ এবং কবির ভাইয়ের কথা বললাম, আপনাদের এটাও অ্যাডমিন হিসেবে এটাও আপনার দেখাই দিই যে 2 জনের কথা বললাম। এই দেখেন কবির ভাই এবং এই যে জাহিদ, এই 2 জনকে আমরা দায়িত্ব দিছি। ঠিক আছে। তা ভিডিওটি আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম।